ইসলামী ছাত্র শিবির এটা জান্নাতি দল এবং এটা শহীদি কাফেলা। আজকের মাহফিল জান্নাতি মাহফিল। উদ্বোধন করি আলেম দিয়ে, বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। জান্নাতি জাহান্নামী বলবো না, কেউ যদি বলে সে চরম অপরাধ করলো, চরম অপরাধ করলো, ঈমান ভঙ্গ হইতে পারে। কি করে জানলে? আত্তালাল গায়ব, আল্লাহ বলছে কোরআনে কারিমে, তুমি গায়বকে কি উঁকি মেরে দেখেছো? জান্নাত দেখে নিয়েছো, জান্নাতি দেখে নিয়েছো, জাহান্নামী দেখে নিয়েছো? না, কখনো না। কোনো মানুষকে নির্দিষ্ট করে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো সুযোগ নেই। কে জান্নাতি কে জাহান্নামী এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। যিনি এই মুহূর্তে জাহান্নামী মনে হচ্ছে তিনি মৃত্যুর আগে জান্নাতি হয়ে যেতে পারেন। অতএব আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলে ফিক্সড করার সুযোগ আমাদের নেই। কোন মানুষের জাহান্নামীও বলা যাবে না, কোন মানুষকে জান্নাতীও বলা যাবে না। জান্নাত জাহান্নাম আমার আপনার না, জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের হাতে যদি ক্ষমতা দিত জান্নাত জাহান্নামে, তাহলে আমাদের দলের লোক ছাড়া আর কেউ জান্নাতে যাইতে পারত না। যত ভালো মানুষ হোক আমরা দেখি সার্টিফিকেট দিতাম, সেটা আমাদের দলের হইলে জান্নাতি, দলের না হইলে জাহান্নামী বানাই দিতাম। আল্লাহ পাকের জন্য কারো হাতে এই দায়িত্ব দেন না, আল্লাহ নিজের হাতে রাখছেন। কাউকে জাহান্নামী বা বলা, কাউকে জান্নাতি বলা, এটা কোরআন সুন্নাহর সরাসরি ভাষ্য ছাড়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী, তারা, তাদের আহ্বান হবে, আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা রাসূলের ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন, খবরদার যেও না। মানা যাবাহু ইলাইহি কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল দুইটা কথা, তারিফু মিনহুম ওয়া তুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, বাব লা ইউকালু ফুলানুন শাহীদ। তিনি বলছেন একটা পরিচ্ছেদ, তিনি একটা পরিচ্ছেদই নিয়ে এসছেন সহিহ বুখারীর মধ্যে, যে এটা বলা যাবে না যে অমুক শহীদ, অমুক সুনির্দিষ্টভাবে শহীদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, তাকুলুনা ফি মাগাজিকুম ফুলানুন শাহীদুন, তোমরা তোমাদের যুদ্ধের মধ্যে বলো যে অমুক ব্যক্তি শহীদ, ওমাতা ফুলানুন শাহীদান, অমুক ব্যক্তি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। তিনি এরপরে বললেন, আলা লা তাকুলু যালিকুম, সাবধান তোমরা এরকম বলো না, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মারা গিয়েছেন, আও কুতিলা, অথবা নিহত হয়েছেন, ফাহুয়া শাহীদ, তারা শহীদ। এভাবে আমভাবে বলো, খাসভাবে বলো না। আর এই হাদিসটা হাসান, যেটা ওমর ইবনুল খাত্তাব থেকে আমরা পেয়েছি, এবং হাদিসটা ইমাম আহমদ, সাঈদ ইবনে মনসুর সহ আর অনেকেই বর্ণনা করেছেন। আচ্ছা, এখানে আমরা জানি যে শহীদ হওয়ার জন্য একটা শর্ত আছে। সে শর্তটা কি? আন ইউকাতিলা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, এই জন্য যুদ্ধ করা, এই জন্য সংগ্রাম করা যে আল্লাহর বাণীটাই এখানে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ যুদ্ধ করে, জিহাদ করে, এবং যদি কেউ সংগ্রাম করে, তাহলে সেটাই হবে জিহাদ। কিন্তু এই জন্যই যে সে করেছে, এটা তো তার অন্তরের নিয়ত। এই নিয়তটা তো খুলে দেখার অথবা দেখানোর কোনো সুযোগ নেই, এটা জানারও কোনো সুযোগ নেই। ফলে আল্লাহই ভালো জানেন কে প্রকৃত শহীদ আর কে প্রকৃত শহীদ নেও। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টার প্রতি ইঙ্গিত করে একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, মাথালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়াল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে যিনি মুজাহিদ তার দৃষ্টান্ত। কথা বলতে গিয়ে তিনি বললেন, আর আল্লাহই জানেন যে কে তার পথে জিহাদ করে।
আমাদের জানার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হয়তো এটা ইসলামিক জিহাদের একটা প্লট বা ইসলামের উদ্দেশ্যেই হয়তো কাজগুলো হয়েছে, কিন্তু তারপরেও চিহ্নিত করে একজনকে বলা যে সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করেছে, এরা তো বলা যাবে না। এটা আল্লাহ জানেন, আমরা বলতে পারবো না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কাউকে সুনির্দিষ্টভাবে শহীদ বলে উল্লেখ করা এটা এভাবে যাবে না। যদি সেটা সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অথবা উম্মাহ যাদের ব্যাপারে একমত হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে, আর অন্যদের ব্যাপারে ধারণা করে বলা যাবে না, তবে কমনলি বলা যাবে। وقال إني